মনে আছে ছোটবেলার সেই দিনগুলো? চুলার পাশে বসে নানি দাদির হাতের সেই পাটিসাপটা পিঠা, ধোয়া ওঠা গরম গরম রুটি, আর ভেতরে সেই ক্ষীরসার অদ্ভুত মিষ্টি গন্ধ, যেন পুরো ঘরটা ভরে যেত আনন্দ, হাসি আর ভালোবাসায়। সেই সময়টা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু সেই স্বাদ, সেই স্মৃতি আর সেই ভালোবাসা আজ আমরা তুলে আনবো আমাদের রান্নাঘরে। কারণ খাবার শুধু খিদে মেটানোর জন্য নয়, খাবার হলো স্মৃতি, খাবার হলো অনুভূতি। আর পাটিসাপটা এটা শুধু একটা পিঠা নয়, এটা আমাদের শৈশবের গল্প, আমাদের ফেলে আসা দিনগুলোর গন্ধ। চলুন আজ আবার সেই স্বাদ ফিরিয়ে আনি, সেই রেসিপি, সেই ধৈর্য আর সেই আদরের স্পর্শ নিয়ে। আর বিশ্বাস করুন, ভিডিওর শেষে আপনি নিজেই বলবেন, এটাই তো ঠিক নানি দাদির হাতের মতো পাটিসাপটা পিঠা। প্রথমেই আমরা নিয়ে নেব ভেজা চালের গুঁড়া 3 কাপ। আমরা এই রেসিপির জন্য পোলাওয়ের চাল এবং ভাতের চালের গুঁড়া একসাথে ব্যবহার করছি। এতে করে পিঠার সফটনেসটা বেশি সময় ধরে রাখবে এবং ঘ্রাণটাও খুব ভালো আসবে। তবে আপনারা চাইলে শুধু আতপ চালের গুঁড়া ব্যবহার করেও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তার সাথে আমরা এই আটার মিশ্রণটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়, এবং এই গুড়গুলোর সাথে আমরা 2 কাপ পানি অ্যাড করে 5 মিনিটের জন্য জাল করে নিয়েছি। এবং জাল করার পর আপনারা দেখতেই পারছেন এর থিকনেসটা ঠিক কেমন হবে। এবার আমরা এক এক করে চালের গুঁড়ায় অ্যাড করে নেব ময়দা 3/4 কাপ, তার সাথে দিয়ে দেব গুঁড়া দুধ 1/3 কাপ। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আমাদের ক্ষেত্রে আমরা 1/2 টেবিল চামচ ব্যবহার করেছি। এবার আমরা এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এতে করে আমরা যখন মিশ্রণে গুড় অ্যাড করব তখন খুব সহজেই সবকিছুর সাথে মিশে যাবে। এবার আমরা যে খেজুরের গুড়গুলো জাল করে নিয়েছি সেই গুড়গুলো একদম কুসুম গরম অবস্থায় আসার পর আমাদের এই শুকনো উপকরণগুলোর সাথে অ্যাড করে নেব। এবার আমরা খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে শুরু করব, যেন এতে কোনো লাম্পস না থাকে। আশা করি আপনারা খুব সহজেই এই প্রসেসগুলো বুঝে নিতে পারছেন। তার সাথে আপনারা যদি আমাদের উপকরণের পরিমাণ ফলো করে পাটিসাপটা পিঠা তৈরি করেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হলে আমরা মিশ্রণটুকু ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে আমরা তৈরি করে নেব আমাদের পাটিসাপটার জন্য অত্যন্ত লোভনীয় এবং স্বাদ মুখে লেগে থাকার মতো ক্ষীরসা। যার জন্য আমরা একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি, এবং ঘি গরম হতে হতেই আমরা এতে অ্যাড করে নিব 1/2 কাপ পোলাওয়ের চালের গুঁড়া। এখানে আসল স্বাদ এবং ফ্লেভার পাওয়ার জন্য অবশ্যই পোলাওয়ের চালের গুঁড়াই ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে চালের গুঁড়া ঘিয়ের সাথে কিছুটা ভেজে নেব। চালের গুঁড়া অ্যাড করার পর থেকে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেওয়ার পর আমরা এতে অ্যাড করে নেব লিকুইড দুধ। আমরা এখানে 1/2 কাপ চালের গুঁড়ার সাথে 3 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব, এবং দুধ অ্যাড করার সাথে সাথে কোনো রকম লাম্পস অ্যাভয়েড করার জন্য খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার কিছুটা মিশিয়ে নেওয়া হলে আমরা এতে অ্যাড করে নিব 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। তবে আপনারা চাইলে নারকেলের পরিমাণ আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তবে একেবারে ব্যালেন্সড একটি স্বাদ রাখার জন্য আমাদের মতে 1/2 কাপ পরিমাণ নারকেল ব্যবহার করলেই হবে। এরপর আমরা আরো কিছুক্ষণ জাল করে এতে অ্যাড করে নিব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এরপর এতে অ্যাড করে নিব চিনি 1/2 কাপ। আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা এই ক্ষীরসা রান্না করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি, যার কারণে দেখতেই পারছেন আমাদের ক্ষীরসা কিন্তু প্যানের সাথে লেগে ধরেনি। তাই এই ক্ষীরসা যখন তৈরি করবেন তখন অবশ্যই আমাদের মতো অনবরত নেড়েচেড়ে তৈরি করে নেবেন। এবার সবশেষে আমরা অ্যাড করে নিব 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এই এলাচের গুঁড়া এবং নারকেল থেকে কিন্তু আমাদের পাটিসাপটা পিঠার আসল স্বাদটা আসবে, তাই এলাচের গুঁড়াকে অপশনাল ভেবে বাদ দেবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের ক্ষীরসা বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। তার সাথে এর টেক্সচার এবং থিকনেসটা কিন্তু একদমই পারফেক্ট।
এই অবস্থায় প্যানে রেখে দিলে খিরসাটা কিন্তু জমে যাবে, তাই আমরা চুলা বন্ধ করে একটি সমান পাত্রে খিরসাটা তুলে নিব। এতে করে আমরা যখন পাটিসাপটা বানাবো তখন পাত্র থেকে নিতেও সুবিধা হবে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের খিরসাটা কতটা পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে, এবং আমাদের মতো করে একবার রান্না করলেই দেখতে পারবেন এর স্বাদটাও কিন্তু খুবই দুর্দান্ত। এবার চলুন আমাদের পাটিসাপটার ব্যাটার একদম পারফেক্ট ভাবে তৈরি করে নেই। আমরা প্রথমে যে ব্যাটারটুকু তৈরি করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু প্রথমেই পানি অ্যাড করে পাতলা করে ফেলিনি, কারণ রেস্টে রাখার কারণে ব্যাটার নিজেই ঘন হয়ে আসবে। আর দেখেই বোঝা যাচ্ছে আমাদের ব্যাটারের থিকনেসটা খুবই ঘন হয়ে এসেছে, যার কারণে পাটিসাপটা তৈরি করার পর বাইরের লেয়ারটাও খুবই মোটা হবে এবং খেতেও ভালো লাগবে না। তাই আমরা অ্যাড করে নেব হাফ কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করে আমরা খুব ভালোভাবে মিশ্রণটির সাথে মিশিয়ে নেব। এই ব্যাটারটি দিয়ে পাটিসাপটা তৈরি করার সময় অবশ্যই বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে যেহেতু এই ব্যাটারটি খুব তাড়াতাড়ি পানি ছাড়তে শুরু করে, তাই না মেশানোর কারণে পিঠা বানানোর সময় এক একবার এক এক রকম পিঠা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পানি অ্যাড করে নেওয়ার পর এর থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট অবস্থায় চলে এসেছে, এবং আপনারা যে চামচটা দিয়ে মেশাবেন সেটি দিয়ে চেক করলেই দেখতে পাবেন চামচটি উল্টো করার পর ব্যাটারটি কতটা পাতলা এবং ব্যাটারের ভেতর দিয়ে চামচটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এতেই আমরা বুঝতে পারবো আমাদের ব্যাটারটুকু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আর আপনার ব্যাটারটা যদি আমাদের মতো পাতলা না হয় তাহলে কিছুটা পানি অ্যাড করে নিলেই হবে। এবারে আমরা চলে যাব আমাদের রেসিপির শেষ পর্যায়ে, যেখানে আমরা তৈরি করে ফেলবো একদম পারফেক্ট, লোভনীয় আর অতুলনীয় স্বাদের পাটিসাপটা। যার জন্য প্রথমে আমরা একটি ভেজা সুতি কাপড় মোটা করে ভাঁজ করে নিয়ে খুব আলতোভাবে তেল লাগিয়ে নেব, এবং এই কাপড়টি দিয়ে প্যান যখন বেশ অনেকটা গরম হয়ে আসবে তখন আমরা সম্পূর্ণ প্যানের ওপর কাপড়টি দিয়ে তেল কোট করে নেব, যার কারণে আমাদের পিঠাগুলো প্যানের সাথে লেগে ধরবে না। এবার আমরা গোলাটি কিছুটা মিক্স করে নেব। এরপর আমাদের প্যানের মাপ অনুযায়ী আমরা একটি চামচ দিয়ে মেপে নিয়ে প্যানের মাঝ বরাবর দিয়ে দেব। আমরা প্যানটি কাত করে একটি স্প্যাচুলা ব্যবহার করে সম্পূর্ণ প্যানে সমানভাবে একটি পাতলা লেয়ার করে ছড়িয়ে দেব। কিছু জায়গায় যদি ব্যাটার কম পড়ে যায় তাহলে ঠিক এভাবে অ্যাড করে নিলেই চলবে, এবং যখন দেখব উপরের অংশে কোনো কাঁচা ভাব নেই তখন আমাদের তৈরি করে নেওয়া খিরসা ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে পিঠার এক পাশে কিছুটা জায়গা রেখে বসিয়ে নেব। এখানে পিঠায় একটি ফোল্ড করার মতো জায়গা রেখে খিরসা অ্যাড করলেই চলবে। এরপর আমরা যে পাশে খিরসা অ্যাড করেছি ঠিক সে পাশ থেকেই ফোল্ড করতে শুরু করব, এবং ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা 3 থেকে 4 বার ফোল্ড করলেই খুব সুন্দরভাবে একটি পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। এবার আমরা ঠিক এভাবেই এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমাদের এই রেসিপির পরিমাণ ফলো করে পিঠা তৈরি করলে আপনারা কমপক্ষে 20 থেকে 22টি পিঠা তৈরি করে নিতে পারবেন। এই প্রসেসটা খুব বেশি কঠিন মনে হলেও আমাদের টেকনিকগুলো যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে এত সহজ একটা পিঠা এতদিন না বানিয়ে কি করছিলাম। তাই যেহেতু শীতকাল শুরু হলো এখনো কিন্তু খুব বেশি দেরি হয়নি, আপনারাও বাজার থেকে গুড়, নারকেল নিয়ে এসে তৈরি করে ফেলুন আমাদের মতো পারফেক্ট এবং অতুলনীয় স্বাদের পাটিসাপটা পিঠা। এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ। লাইফ অন এ প্লেটের সাথেই থাকুন, স্বাদ থাকুক মনের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।